হ্যালো গাইস, তোমাদের সবাই নাস্তা গেছে, নাস্তা করতে বসে পড়েছিলাম। আজকেও সেম, গরমে কী খাবো এখন। এখানে চিড়ে আছে, দই আছে, চিনি আছে, এর মধ্যে নুনও আছে, এখানে আম আছে, শসা আছে, সব নিয়ে বসে পড়েছি, বুঝতে পারছো। ছেলেকে আজকে টিফিনে দুটো চকলেট বিস্কুট নিয়ে গেছে, ছোলা ভাজা, বাদাম ভাজা দিলাম, নিয়ে গেছে টিফিনে, আর লেবু পানি করে দিয়েছি। আর নিয়ে দেখা যাক, আজকে ডিউটি বেরোচ্ছে, এতদিন তো বেরোতে পারেনি, বুঝতে পারছি। শরীরটা খারাপ তো বেরোতে পারিনি, বলছিলাম আজকে যাও। ওকেও লেবু পানি টানি করে দিলাম। ওকে বললাম যে বাবা, যদি শরীরটা যদি সেরকম বুঝিস, আগে স্যারকে ম্যাডামদের বলবি, আগে চেপে রাখবি, তাই না। একটা কাজের মধ্যে থাকো তো মন মেজাজটা ভালো ঘরে, বুঝতে পারছো তো। আর ঘরে আর এমনি বসে আছে, বলো জ্বালায় বসে আছে, শরীরটা ভালো নেই বলেই, বুঝতে পারছো তো। সেদিন আর ডিউটি বেরোতে গিয়েও বেরোতে পারলো না, খাবার খাবার সব গুছিয়ে, বুঝতে পারছি। আর চিড়েটাই না বড্ড ধান, মানে বুঝতে পারছো তো, চিড়েটাই বড্ড ধান। এত গরম হচ্ছে, এত গরম হচ্ছে, আমি পাখার হাওয়া গায়ে লাগছে না, সত্যি কথা। মানে একটু বৃষ্টি হলে তো, বৃষ্টিটা হলে কি পাখার হাওয়াটা বেশ ভালো গায়ে লাগে, বুঝতে পারছো। যেন মানে কি বলবো, গরমে যেন জ্বলে যাচ্ছে, বুঝতে পারছো তো। সাড়ে গায়ে নাস্তা হয়ে গেছে, আর কটা বাজে কি, 8:40 হয়ে গেছে, বুঝতে পারছো তো। না করো সব মিষ্টি মিষ্টি দাদাভাই দিবে, যত পেন্ট আছে সবাই দেবো, বুঝতে পারছো। প্রচুর ধান চিড়েগুলো, বুঝতে পারছো। 1 চামচ করে খাবার, একটা করে ধান বাঁচতে হবে, বুঝলে। চলো খেয়ে নিই তাহলে। আমটা শেষ হয়ে গেছে, মেয়েকে বলছি পয়সা নিয়ে যে আম নিয়ে আসবি, মানে আসার সময় আমি বলছি আমি আম কিনতে পারবো, হাসি খাবে না আবার। সব সব শিখতে হবে, তাই তো। বাজার করা, দোকান করা, ফল কেনা, ঠিক আছে। চলো তাহলে টাটা সবাইকে। গরমেতে টক দই, চিড়ে, আম, শসা ভালোবাসা। গরমে মানে এর চেয়ে ভালো খাবার আর কিছু হয় না, ঠিক না। ঠিক আছে, চলো টাটা।